सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। ঠাকুরের মানুষ ভাব। দুই প্রকার ভক্তের কথা আমরা কতদিন পড়ছিলাম, তাই তো? যে মানুষ ভাবে তাকে চাইছে সেরকম কিছু লোক আছে, আবার কিছু আছেন তার দৈব শক্তির প্রতি আকর্ষিত হয়েই কিন্তু তার কাছে আসছেন। দ্বিতীয় শ্রেণী মধ্যগত কিঞ্চিত সূক্ষ্মদৃষ্টি মানব তাহার কৃপায় দূরদর্শনাদি বিভূতি লাভ করিবে, তাহার সাঙ্গপাঙ্গ মধ্যে পরিগণিত হইয়া গোলকাদি স্থানে বাস করিবে, অথবা আরো কিঞ্চিত সমুন্নত দৃষ্টি হইলে সমাধিস্থ হইয়া জন্মজরাদি বন্ধন হইতে মুক্তি লাভ করিবে। এজন্যই তাহাকে মানিয়া থাকে। স্বকীয় প্রয়োজন সিদ্ধি যে এই বিশ্বাসেরও মূলে বর্তমান, ইহা বুঝিতে বিলম্ব হয় না। আরেক শ্রেণীর রয়েছে, তারা ওই আর কি ভাবছেন যে আমাদের ইহকাল পরকাল সব সুখময় হবে, ভালো হবে, তাই তার প্রতি আমাদের একটা বিশ্বাস ভক্তি, সেগুলো দর্শন করেন। শ্রীরামকৃষ্ণদেবের ঐরূপ দৈব বিভূতি নিচয়ের ভুরি নিদর্শন প্রাপ্ত হইলেও, অথবা নিজ নিজ অভীষ্ট সিদ্ধি প্রয়োজন রূপ সকাম ভক্তিও যে তাহাতে অর্পিত হইয়া অশেষ মঙ্গলের কারণ হয়, এ বিষয়ে সন্দিহান না হইলেও তদ্বিষয়ে আলোচনায় অদ্যকার প্রবন্ধের উদ্দেশ্য নয়। তাহার মনুষ্যভাবের চিত্র কথঞ্চিত অঙ্কিত করিতে চেষ্টা করাই আমাদের কর্তব্য বলছেন। সকাম ভক্তি এবং নিষ্কাম ভক্তি, কিন্তু মূলে যে ভগবান স্বয়ং আছেন, মূলে যে তিনিই আছেন, যে কোনো ভক্তিতেই সকাম হোক নিষ্কাম হোক, সেটাই বলা হচ্ছে এখানে। সকাম ভক্তি বলছেন নিজের কোনরূপ অভাব পূরণের জন্য ভক্তি, ভক্তকে সত্যদৃষ্টির উচ্চ সোপানে উঠিতে দেয় না। সকাম উপাসনায় কি হয়? কোনো উচ্চ দৃষ্টিতে উঠতে দেয় না, উচ্চ পর্যায়ে উচ্চ একটা ভাব তাকে কিন্তু আসতে দেয় না সকাম। কেন? সে নিজের মধ্যেই যে আবদ্ধ হয়ে রয়েছে, শুধু আমারটুকু হলেই হলো, আমি ছাড়াও যে জগৎ আছে, জগৎটাও যে আমার মধ্যেই রয়েছে, সেটা সে যেন মানতে পারে না। সে মনে করে আমার শরীর ঠিক থাকলেই হলো, আমার পরিবারস্থ সবাই ভালো থাকলেই হলো, আমি সুখে শান্তিতে থাকতে পারলেই হলো। এটাকেই বলা হচ্ছে সকাম, শুধু নিজের স্বকামনা, তাই থেকে এসছে সকাম। বলছেন উচ্চ সোপানে উঠিতে দেয় না। উচ্চ একটা অবস্থা, যেটা আধ্যাত্মিকতার যে শিখর বলা হচ্ছে, সেখানে যেন উঠতে পারে না সেই সকাম ভক্তির সাধকেরা। স্বার্থপরতা সর্বকালে ভয় প্রসব করিয়া থাকে, এবং এই ভয়ই আবার মানবকে দুর্বল হইতে দুর্বলতর করিয়া ফেলে। নিশ্চয় আমার সাথে যদি স্বার্থ না থাকে, আমার ভয়ও তো থাকছে না। আমি এই শরীরটা নিয়ে চিন্তিত বলেই কিন্তু আমার যত রকমের ভয়। এই বোধহয় আমাকে কেউ আক্রমণ করলো, এই বোধহয় কোনো কারুর দ্বারা আমি অনিষ্ট হবে আমার, এই বোধহয় আমার কিছু হারিয়ে গেল, এই বুঝি আমার কিছু বিয়োগ হয়ে গেল।
এই যে আমি, কেন্দ্রতে আমি আছে বলেই কিন্তু এত সব আসছে। আমার সাথে সম্বন্ধিত যত কিছু আছে, প্রথমে আমার শরীর থেকে শুরু হচ্ছে, তারপরে আমার সাথে সম্বন্ধিত যত কিছু আছে সবগুলোর সাথেই আমি কিন্তু যুক্ত হয়ে আছি। সেই জন্য একটা কিছুর থেকে বাদ হলেই আমার ভীষণ কষ্ট। তাই সবসময় আমরা ভয়ে ভয়ে থাকি। তাই স্বার্থপরতা, স্বামীজি তাই এক জায়গায় খুব সুন্দর বলছেন, নিঃস্বার্থপরতাই আধ্যাত্মিকতা। এক কথায় আধ্যাত্মিকতার সংজ্ঞা দিচ্ছেন স্বামীজি, নিঃস্বার্থপরতাই সত্যিকারের আধ্যাত্মিকতা। এখন নিঃস্বার্থপরতা মানে কি? আমার স্বার্থে আমি কিছু করব না। খুব সোজা ভাষায় কিন্তু আমরা বলতে পারি, না আমার জন্য তো কিছু করছি না, কিন্তু সারাক্ষণ কিন্তু আমি ভাবছি যে আমি নিঃস্বার্থপর। এখানে আমিও কিন্তু রয়ে গেছি, আমি নিঃস্বার্থপর, তার মানে এখানে আমি যুক্ত আছি, কিন্তু সেটাও এক ধরনের কিন্তু সকামই হয়ে গেল, সেটাও এক ধরনের স্বার্থপরতাই হয়ে গেল। আমি নেই, এটাই হলো কি সম্পূর্ণভাবে নিঃস্বার্থপরতা। আমি সর্বভূতে, আমি নেই অর্থে আমি সর্বভূতেই আছি, সব আমি। এই সব যখন আমি হলাম, সেখানে কিন্তু সমস্ত জগৎ আমার হয়ে গেল, তাহলে এখানে আর পর কেউ নেই। তাই মায়ের কথায় মা কি বলছেন, জগৎকে আপনার করে নিতে শেখো। এই একটা উক্তির মধ্যে দিয়ে মা চরম বেদান্তের কথা আমাদের বলছেন, বেদান্তের সিদ্ধান্তের কথা বোঝাচ্ছেন। বেদান্তের যে সেই উচ্চ ভাব, যেটা উচ্চ শিখর, যেটা বেদান্তের সিদ্ধান্ত, যেটা বেদের অন্ত, যেটা সেটি হলো গিয়ে তুমি সব। অর্থাৎ আমি কিন্তু সবখানে আছি, আমি ছাড়া জগৎ নেই। তাহলে এই জগৎ তো সম্পূর্ণ আপনার। তাই মা এখানে বলছেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়। কেউ পর নয়, সত্যি কেউ পর নয়। তাহলে আমি যখন সর্বত্রই আমাকে দেখব, তাহলে কে পর রইল আমার? সবই তো আমার। আমার গ্রাম, আমার শহর, আমার দেশ, আমার ভুবন, আমার জগৎ, কোথা থেকে কোথায় চলে গেলাম, তাহলে সব কিছু আমার মধ্যে ঢুকে পড়লো। এই হলো কি সত্যিকারের নিঃস্বার্থপরতা। তাই স্বামীজি ছোট্ট কথায় বোঝাচ্ছেন, নিঃস্বার্থপরতাই আধ্যাত্মিকতা, না ধর্ম যদি বলা যায়। তাহলে বলছেন, স্বার্থপরতাই আমাদেরকে দুর্বল থেকে দুর্বলতর করে দেয়। ভয়ে, এই বুঝি আমার চলে গেল, এই বুঝি আমার হলো না, এই বুঝি আমার ক্ষতি হলো, এই করে করে আমরা কিন্তু আমার সাথে সম্বন্ধিত হয়ে আছি বলেই কিন্তু এই ভয়ও আসছে। এই জন্যই বৈরাগ্যের কথায় আসছে, বৈরাগ্যই একমাত্র মানুষকে নির্ভয় করতে পারে। তাহলে বৈরাগ্যটা, তার মানে কি? বৈরাগ্য মানেই ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ, এই দুটো মিলিয়ে তো বৈরাগ্য। বিষয়ে বিরাগ মানে বিষয়ের প্রতি আমার কোনো আসক্তি নাই, এটি হলো কি বিষয়ে বিরাগ। আর ঈশ্বরে অনুরাগ হলো, ঈশ্বরই হলেন গিয়ে একমাত্র বস্তু, বাকি সব অবস্তু, ঠাকুরের কথা। এই হলো ঈশ্বরে অনুরাগ। তাহলে আমি এই জগতে ঈশ্বর ছাড়া আর কি নেব? তিনি একমাত্র নিত্য, বাকি সব অনিত্য। এইটি যখন আমার বোধ হলো, তখনই তো আমার ঠিক ঠিক জ্ঞান হচ্ছে। তাহলে তখনই আমার কিন্তু আমি নির্ভয়তা লাভ করলাম। মা ভৈ, আমাদের উপনিষদ কেন বলছে মা ভৈ? ভয় নেই,
ভয় করো না মা ভয়ী। এই যে মা ভয়ী বাণীটা আমাদের শোনাচ্ছেন উপনিষদ, এই হলো গিয়ে ভয় নেই। কিসের ভয় নেই? আমার কারুর থেকে তো ভয় হওয়ার কথা নেই, কেউ তো আমার পর নয়। সত্যিকারের কেউ যদি সেইভাবে দেখতে পারে, তার প্রতিপক্ষ হিসাবে কেউ কিন্তু দাঁড়াতেই পারে না। তখন কি হিংস্র জন্তু, কি বিষাক্ত জন্তু, কি হিংস্র মানুষ, কেউ তার কিছুই অনিষ্ট করতে পারে না। তখনই সে সত্যিকারের নির্ভয় হয়ে যায়। তাহলে এই বৈরাগ্যই হলো গিয়ে মূল। বৈরাগ্যের দ্বারাই প্রথম আমরা এই নির্ভয়তা লাভ করি। তাহলে বৈরাগ্য আসছে কিভাবে? নিঃস্বার্থপরতার থেকেই কিন্তু বৈরাগ্যের উদয় হচ্ছে। স্বার্থপরতাতে কখনো কিন্তু বৈরাগ্য আসছে না। স্বার্থপরতা মানে আমার সাথে যুক্ত হয়ে আছি, সেখানে বৈরাগ্য তাহলে আসবে কোত্থেকে? আমার সাথে যতক্ষণ যুক্ত হয়ে আছি ততক্ষণ আমার সংসারের সমস্ত কিছু, আমার সম্বন্ধীয় যত কিছু আছে সব আমার চাই। তাহলে নিঃস্বার্থপরতা হলো না, তাহলে সেখান থেকে আমার বৈরাগ্যও এলো না, সেখান থেকে আমার নির্ভয় হলাম না। তাই উপনিষদ বলছেন মা ভয়ী। মা ভয়ী মানেই হলো, ভয়ের কি? কাকে তুমি ভয় করছো? কেউ যে তোমার প্রতিপক্ষই নেই, তোমার এগেনস্টে কেউ দাঁড়িয়েই নেই যে তোমাকে ভয় করার আছে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখালেন, দেখো সবকে মেরে রেখেছি আমি, তুমি শুধু নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন। তোমাকে নিমিত্ত করেছি আমি, দেখো আমি সব করে রেখেছি। তোমাকে নিমিত্ত করে এবার জগৎকে দেখাতে হবে ধর্মের জয়, অধর্মের পরাজয়। এই তো গীতার মূল, আমাদের গীতার সার যেখানে। অর্জুন প্রথমে ভাবলেন যে এত আত্মীয় পরিজন, বয়োজ্যেষ্ঠ গুরু, তাদেরকে আমাকে হত্যা করতে হবে? বলছে তুমি কে হত্যা করার? কেউ কাউকে হত্যাই করতে পারে না। না হন্যতে হন্যমানের শরীরে। তো সেই আত্মাকে কেউ, আত্মা জন্মাই নেই, আমাকে আবার তুমি আত্মাকে কি মৃত্যুবরণ করতে দেবে? এমন সব জ্ঞানের কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন। তারপরে সেই দেখাচ্ছেন যে দেখো সব তো মৃত হয়ে আছে, তুমি আবার মারবে কি? তখন অর্জুনের সেই ক্লৈব্য, ক্লৈব্যং মাসমগমঃ পার্থ বলছেন তো, সেই ক্লৈব্য তখন সমস্ত চলে গেল। অর্জুন আবার গান্ডীব তুলে নিলেন, একেবারে ঠিক যেন তখন ভগবানের হাতের যন্ত্রস্বরূপে কাজ করছে। এই হলো সত্যিকারের নিঃস্বার্থপরতা। আমি ভগবানের হাতের যন্ত্র, আমার নিজস্বতা কিছু নেই। এই ভক্তির দিক থেকে আমরা যখন দেখছি, সেটাকে বলছি শরণাগতির ভাব। জ্ঞানের দিক থেকে যখন সেটাকে দেখছি, সেটা হলো গিয়ে চরম জ্ঞানের ভাব। জ্ঞানীর ভাব কিরকম? যে আরে আমি তো সর্বভূতে আছি, আমি আবার কার থেকে ভয় করব, আমি আবার কাকে মারব? এগুলো জ্ঞানীর দৃষ্টি। ভক্তির দৃষ্টিতে কি? আমি ভগবানের হাতের যন্ত্র, আমি তাঁর শরণাগত, তাঁর কাছে সমর্পিত, তিনি আমাকে যেভাবে চালাবেন আমি সেইভাবেই চলব। শরণাগতির ভাব। এই দুটো দিক থেকেই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে মূল যেটা আমাদের এলাম, যে নিঃস্বার্থপরতা না হলে কিন্তু এই ভয়ও আমাদের যাবে না। স্বার্থ লাভ আবার মানব মনে অহংকার এবং কখনো কখনো আলস্য বৃদ্ধি করিয়া তাহার চক্ষু আবৃত করে, এবং তজ্জন্য সেই যথার্থ সত্য দর্শনে সমর্থ হয় না। আলস্য তো বটেই। ঠাকুর বলছেন একদিন এক রাত কেউ যদি ভগবানের জন্য কাঁদে, তাহলেই ভগবানের দর্শন লাভ করতে পারে। আমরা পারছি? এত সোজা করে ঠাকুর বলে দিয়েছেন।
একদিন এক রাত যদি কেউ ভগবানের জন্য কাঁদতে পারে তাহলেই ভগবানের দর্শন লাভ সম্ভব। ওই একটা দিনও আমাদের করার কিন্তু ইচ্ছা নাই, ওই আলস্য ত্যাগই করতে পারছি না। তাহলে আলস্য বৃদ্ধি এবং অহংকার দুটোই কিন্তু এই স্বার্থপরতার থেকেই কিন্তু আসছে। চক্ষু আবৃত করে দেয় সত্য দর্শনে। অবশ্যই আমার এই চোখ দিয়ে আমি কিন্তু দেখতে পারি ভগবানকে, কিন্তু সত্য দর্শনে সম্পূর্ণ আবৃত হয়ে আছে, ঢেকে দিয়েছে আমাকে। এই জন্যই শ্রীরামকৃষ্ণদেব তাহার ভক্তমণ্ডলীর ভিতর যাহাতে ওই দোষ প্রবেশ না করে সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিতেন। ধ্যানাদির অভ্যাসে দূরদর্শনাদি কোনরূপ মানসিক শক্তির নূতন বিকাশ হইয়াছে জানিলেই পাছে ওই ভক্তের মনে অহংকার প্রবেশ লাভ করিয়া তাহাকে ভগবান লাভ রূপ উদ্দেশ্য হারা করে, সেজন্য তিনি তাহাকে কিছুকাল ধ্যানাদি করিতে নিষেধ করিতেন। কিরকম গুরু হলে পরে আচার্যানাম মহাচার্য বলা হচ্ছে, তো কেমন গুরু হলে পরে এমন শিক্ষা দিতে পারে। বলছেন শিষ্য এসে বলছে আমি ধ্যান করতে বসে আমি অনেক দূর কিছু কিছু আছে এগুলো দেখতে পাচ্ছি, অনেক কিছু জানতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। গুরু কি বলছেন? ধ্যান করতে হবে না, কয়েকদিন থাকো। রেস্ট্রিক্ট করছেন ওই জায়গায়। কেন? ওই ওই যে ক্ষমতা আসার পরে তার মধ্যে কিন্তু অহংকার আসতে পারে। বলে বাহ, আমি তো কি হনু, তাহলে আমার অনেক কিছু লাভ হয়ে গেছে, আমাদের বিশাল ক্ষমতা হয়ে গেছে। এসো এসো, আমি হাত দেখে বলে দিচ্ছি, তোমার সব দেখতে পাচ্ছি আমি, এসো আমি তোমার হাতের দেখার মধ্যেই সব দেখে দিই। ব্যাস, একটা দোকান খুলে বসে পড়লো, ওইখানটাই স্টপ হয়ে গেল। কিন্তু সে পারত কিভাবে? এই যে বলছেন অহংকার এবং আলস্য দুটোর দ্বারা সত্য দর্শন আবৃত হয়ে আছে। কিভাবে? যেই মুহূর্তে তার মধ্যে সেই অহংকার এলো যে বাবা আমি তো কম নয়, আমি এইখানে বসে কোথায় কি হচ্ছে দেখতে পাচ্ছি, এইখানে বসে আমি কোথায় কি হচ্ছে সেখানে পৌঁছে যেতে পারছি, জানতে পারছি, তার ভূত ও ভবিষ্যৎ বলে দিতে পারছি, তাহলে তো আমি কম নয়। চলো একটা বিশাল সাইনবোর্ড লাগিয়ে বসে পড়লো। অহংকার আলস্য দুটোই এসে গেল, বাস ওইখানটাই কিন্তু সে স্টপ হয়ে গেল তার গ্রোথ। সে আর কিন্তু তার গ্রোথ হবে না। তাই ঠাকুর তার শিষ্যদের কি বলছেন? এমনটি যখনই দেখছেন বলছেন বেশ আর ধ্যান করতে হবে না, কদিন থাক। উৎসাহ দিচ্ছেন না এতটুকু, বেশ বেশ তুমি চালিয়ে যাও, আরো ভালো হবে না। উত্তম বৈদ্য তিনি বলছেন বেশ বন্ধ করো ধ্যান, আর করতে হবে না। এবং ঠাকুর বলছেন এইসব আমি অনেকবার দেখেছি, এসব কিছুই নয়, এগুলো হলো বাচ্চা ভোলানো কথা। একেবারেই মহামায়া আমাদেরকে এই অষ্টসিদ্ধিরূপ এইসব মন্ডা মিঠাই দিয়ে ভুলিয়ে রাখতে চায়। তাই বলছেন সাধন পথে অনেক কিছু আমাদের আসবে, ক্ষমতা। তাই শিষ্যকে একবার স্বামীজি বলছেন তুই কি মনে করিস আমাদের এখানে যারা আছে সাধুদেরকে দেখিয়ে বলছেন এদের মধ্যে কোনো এই অষ্টসিদ্ধির কোনো সিদ্ধি তাদের নেই? তারা দেখায় না, তারা চায় না, তাদের সেসবের প্রয়োজন নেই, তাই দেখতে পাস না। এত সোজা করে দিয়ে, এত মানে ইজি ওয়েতে স্বামীজি বলছেন, মানে এটা কিছুই নয়। আমাদের কাছে ওই অষ্টসিদ্ধি মানে বাচ্চা ভোলানো লজেন্স বিস্কুটের মতো। ওটা যদি কেউ নেয় তাহলে কিন্তু ওইখানটাই বন্ধ হয়ে থাকবে। ঠাকুর তাই বলছেন ওইসব আমার অনেকবার দেখা আছে, সব তোকে আর করতে হবে না, বন্ধ করো, ধ্যান করতে হবে না। বলছেন ওই প্রকার বিভূতি সম্পন্ন হওয়াই যে বিভূতি, বেলকিবাজি সাপ, ওই রকম বিভূতি সম্পন্ন হওয়াই মানব জীবনের উদ্দেশ্য নয়।
তাই ঠাকুর বারবার বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তাহাকে বারবার বলিতে শুনিয়াছি, কিন্তু দুর্বল মানব নিজের লাভ লোসকান না তাইয়া কিছু করিতে বা কাহাকেও মানিতে অগ্রসর হয় না, এবং ত্যাগের জ্বলন্ত মূর্তি শ্রীরামকৃষ্ণদেবের জীবন হইতে ত্যাগ শিক্ষা না করিয়া নিজের ভোগসিদ্ধির জন্যই ওই মহৎ জীবন আশ্রয় করিয়া থাকে। ঠাকুরের কাছে গিয়ে মাথা খুঁজছে আর বলছে আমার জন্য এটি হয়ে যায়, আমার জন্য ওইটি হয়ে যায়, আমার জন্য এটা হয়ে যায়, আমার জন্য সেটা হয়, শুধুমাত্র নিজের ভোগসিদ্ধির জন্য। কোথায় সেই বলছে না মা কালীর সাথে যদি দেখা হয় তার কাছে কি লাউ কুমড়ো চাইবো? নিজের ভোগসিদ্ধি, লাউ কুমড়ো মানে হলো নিজের ভোগসিদ্ধি ছাড়া আর কিছু চাইছে না। আমার আমার সবকিছু ভালো থাকুক, পাশের বাড়ি না খেতে পারলেও হবে, আমার বাড়িতে খাওয়া পেলেই হলো, আমার বাড়িতে দুবেলা হাড়ি চললেই হলো, পাশের বাড়ি কেউ খেতে পেলো আর না পেলো আমার জানার দরকার নেই। এই নিজের শুধু পাত্র ছাড়া অন্য কিছু চায় না। তারাই কিন্তু ঠাকুরের এই ত্যাগের পথটা না নিয়ে তারা ঠাকুরকে কেন আশ্রয় করতে চায়? তারা ঠাকুরের থেকে কি চায়? নিজস্ব ভোগ সিদ্ধি, আর কিছু নয়, নিজস্ব খালি। তাহার ত্যাগ, তাহার অলৌকিক তপস্যা, তাহার অদৃষ্টপূর্ব সত্তানুরাগ, তাহার বালকের ন্যায় সরলতা এবং নির্ভর, এই সকল যেন তাহার ভোগসিদ্ধির নিমিত্ত অনুষ্ঠিত হইয়াছিল এইরূপ মনে করে। এত সুন্দর সুন্দর যে সব গুণ সব রয়েছে, তার বিষয়গুলো রয়েছে, এত সুন্দর সব অলংকারে যে তিনি অলঙ্কৃত হয়ে আছেন, সেই সব অলংকারের দিকে আমরা দেখতেও চাই না। আমরা শুধুমাত্র এই বাহ্যিক অলংকার, ভোগসিদ্ধি ইত্যাদির দিকেই আমরা যেন তাকিয়ে আছি। সেগুলো লাভ করলেই যেন আমাদের অনেক কিছু। বলছেন এমন সুন্দর সব অলংকার কেমন দেখুন। তাহার ত্যাগ, তাহার অলৌকিক তপস্যা, তাহার অদৃষ্টপূর্বক সত্তানুরাগ, তাহার বালকের ন্যায় সরলতা এবং নির্ভর, এই যে এমন সব গুণাবলী যেগুলো সাত্ত্বিক গুণের মধ্যে পড়ছে, এই সব গুণে তিনি গুণান্বিত। সেই সব গুণগুলো আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই যে তাকে ধরলে পরে, তাকে আশ্রয় করলে পরে তার ঐশ্বরিক ভাব থেকে আমাদের যাতে একটু ভোগসিদ্ধি হয়, আমি যাতে ভালো থাকি, আমি যাতে ভালো খাই, আমি যাতে ভালো করি, এই দিকেই আমাদের জন্য বেশি আকাঙ্ক্ষা হয়ে যায়। আমাদের মনুষ্যত্বের অভাবই ওই প্রকার হইবার কারণ, এবং সেই জন্য শ্রীরামকৃষ্ণদেবের মনুষ্য ভাবের আলোচনায় আমাদের অশেষ কল্যাণকর। তাকে মানুষ রূপে আমরা কেন দেখব? তার এই মনুষ্য ভাবের মধ্যেই যে দেবত্ব ভাব, দেবভাব লুকিয়ে আছে, সেইটি যে তিনি বারবার প্রকাশ করতে চাইছেন, আমরা কিন্তু সেইটা দেখতে চাইছি না। ভক্তি যৎকিঞ্চিত যথার্থ অনুষ্ঠিত হইলে ভক্তকে উপাস্যের অনুরূপ করিয়া তুলে। যে যার চিন্তা করে সে তার সত্তা পায়, ঠাকুরের কথা। ভক্তি মানুষকে এমনই করে দেয়, সেই উপাস্যকে এমন ভাবে চিন্তা করছে, সেই উপাস্যের মতো কিন্তু তাকে বানিয়ে দেয়। সর্বজাতি সর্বগ্রন্থি এই কথা প্রসিদ্ধ। রুষারির ঈশার মূর্তিতে সমাধিস্থ মন ভক্তের হস্তপদ হইতে রুধির নির্গমন। ক্রুসিফিকশন, জিসাসকে এখানে পেরেক লাগিয়েছে, এখানে পেরেক লাগিয়েছে, পায়ে পেরেক লাগিয়েছে, এইভাবে তো ক্রুসিফাই করেছে তো জিসাসে। তার ভক্তরা তাকে সেইভাবে চিন্তা করছে, করতে করতে ভক্তদের হাতের এখান থেকে রুধির নির্গমন হচ্ছে, এখান থেকে রক্ত বেরোচ্ছে, যেখানে যেখানে ক্রুসিফাই করা হয়েছিল জিসাসের, সেখান থেকে তাদের রক্ত বেরোচ্ছে। এমন চিন্তায় একেবারে নিজেকেই
যীশু খ্রিস্ট ভাবতে ভাবতে, যীশু খ্রিস্টের ধ্যানে মগ্ন হতে হতে নিজেকেই তারা যীশু খ্রিস্ট ভাবছে। তাই যীশু খ্রিস্টের মতোই তাদেরও হাত থেকে যেন সেরকম রুধির নির্গমন হচ্ছে। শ্রীমতীর বিরহ দুঃখানুভব নিমগ্ন মন শ্রী চৈতন্যের বিষম গাত্রদাহ এবং কখনো বা মৃতবৎ অবস্থাদি। মহাপ্রভু কৃষ্ণ বিরহে শ্রীমতীর ভাব আরোপ করেছেন। কৃষ্ণ বিরহে তিনি তার মধ্যে যে গাত্রদাহ হচ্ছে, বিরহ জ্বালা বলছে, এমন জ্বালা, সেই জ্বালায় যেন সমস্ত কিছু পুড়ে যাচ্ছে, সেই রকম যে অবস্থা প্রাপ্ত হচ্ছে। ধ্যান স্থিমিত বুদ্ধমূর্তির সম্মুখে বৌদ্ধ ভক্তের বহুকাল ব্যাপী নিশ্চেষ্টাবস্থান প্রভৃতি ঘটনায় ইহার নিদর্শন। বুদ্ধগয়ায় গেছেন রাজা মহারাজ। সেই বুদ্ধগয়া, বুদ্ধের সামনে তিনি গিয়ে সমাধিস্থ হয়ে গেছেন। এই যে সমাধিস্থ ব্যাপারটাই হলো গিয়ে তাই। ঠাকুর যে অহরহ সমাধিস্থ হচ্ছেন, কেন? তখনকার প্রসঙ্গে, ঠাকুরের প্রসঙ্গে যার কথা উঠছে, হয়তো মা কালীর কথা হচ্ছে, মা কালীর ধ্যানে তিনি এমন নিমগ্ন হয়ে গেছেন, তখন তিনি সেই মা কালীতে সম্পূর্ণ মন প্রাণ সমর্পিত হয়ে তিনি স্তব্ধ হয়ে যাচ্ছেন। সেটাকেই বলা হচ্ছে সমাধিস্থ। তাই রাজা মহারাজ সেই বুদ্ধ মূর্তির সামনে গিয়ে তিনি যখন ধ্যান করছেন, সম্পূর্ণ সমাধিস্থ হয়ে গেলেন। বুদ্ধের ভাবে তিনি বুদ্ধ চিন্তা করতে করতে নিজেই তিনি বুদ্ধ হয়ে গেলেন। তাই এগুলোই বলছেন আমাদের নিদর্শন। প্রত্যক্ষ দেখিয়াছি মনুষ্য বিশেষে প্রযুক্ত ভালোবাসা ধীরে ধীরে অজ্ঞাত সারে মানুষকে তাহার প্রেমাস্পদের অনুরূপ করিয়া তুলিয়াছে। তাহার বাহ্যিক হাব ভাব চালচলন আদি এবং তাহার মানসিক চিন্তা প্রণালীও সমূলে পরিবর্তিত হইয়া তৎ সারূপ্য প্রাপ্ত হইয়াছে। সারূপ্য, সাযুজ্য আছে না, অনেক রকমের ভাব। সারূপ্য মানে তার রূপের মতোই হয়ে যাওয়া। রামকৃষ্ণগত প্রাণা, মাকে বলছেন রামকৃষ্ণগত প্রাণা। তাই মাকে কখনো কখনো হঠাৎ দেখলে পরে ঠাকুরের মতো মনে হতো। যেমন নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ তখন বেলুর মঠে আছেন। বেলুর মঠে তিনি হাঁটছেন, এই গঙ্গার তীরে কখনো পদচারণা করছেন, করতে করতে কেউ কেউ হঠাৎ দেখছেন যেন ঠাকুর পদচারণ করছেন। নরেনের মধ্যে সেই ভাব, যেন স্বামীজির মধ্যে সেই ভাব ফুটে উঠছে। ঠাকুর যেন ঠিক সেইভাবে, ঠাকুর যেমন পদচারণ করতেন, স্বামীজিও ঠিক সেইভাবে পদচারণ করছেন। কি আশ্চর্য দেখুন! এই হলো গিয়ে উদাহরণ যে কেমন করে হয় সেটি। সমস্ত ভাব ভাব চাল চলন আদি সম্পূর্ণ সেই রকমই হয়ে যায়। সারূপ্য, সেই রূপ অনুযায়ী হয়ে যায়, তৎ সারূপ্য প্রাপ্ত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ ভক্তিও তদ্রূপ। যদি আমাদের জীবনকে দিন দিন তাহার জীবনের কথঞ্চিত অনুরূপ না করিয়া তুলে, তবে বুঝিতে হইবে যে ওই ভক্তি এবং ভালোবাসা তার নামের যোগ্য নহে। সোজা কথায় বলে দেওয়া হয়েছে, আমি সেই নামের যোগ্যই নহি। রামকৃষ্ণ নাম যখন আমি আওড়াচ্ছি, চিন্তা করছি, মনে করছি, ধ্যান করছি, তাহলে সেই সারূপ্য আমার মধ্যে কিছুটা হলেও আসতে হবে। বলছেন যে আদর্শে আমি আদর্শিত, যে আদর্শকে আমি আশ্রয় করেছি, সেই আদর্শের একটু হলেও কিন্তু আমার মধ্যে প্রতিফলিত হতে হবে। আয়না একটাকে রাখলাম আমি, আয়নাটা যদি পরিষ্কার না থাকে বা কাঁচটা যদি চকচকে না থাকে, ঘষা ঘষা হয়, তার মধ্যে কি প্রতিফলন হয়? আয়না যতই আমি লাইটের কাছে নিয়ে যাই, যতই আমার মুখের কাছে আনি,
সেই দর্পণে, সেই আয়নায় কিন্তু তার প্রতিফলন কিছুই হবে না। তার মানে সে আয়নাটি, সে আদর্শ নিতে পারেনি। ঠিক সেই রকমই আমরা বলছি তার ভক্ত, আমরা বলছি আমরা তার নাম করছি, কিন্তু তার নামের আমি যোগ্য কিনা, তার যে আদর্শ সেটা কিছুটা হলেও আমার মধ্যে থেকে প্রতিফলিত হবে। প্রতিফলিত যদি না হয় তাহলে আমি তার নামের যোগ্য নহি। পরিষ্কার বলেছে, তার নামের যোগ্য নহে। এখানে কোনো রাগ ঢাক নেই, দেখুন পরিষ্কার বলে দেওয়া হচ্ছে। প্রশ্ন হইতে পারে, তবে কি আমরা সকলেই রামকৃষ্ণ পরমহংস হইতে সক্ষম? স্বামীজি বলছেন, তোরা মনে করছিস এক একজন পরমহংস ভাবি, সে 7 মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। স্বামীজি বলছেন তো। এখানে প্রশ্ন হতে পারে, ঠিক, যে আমরা কি তাহলে সবাই পরমহংস হতে আমরা সক্ষম? একের সম্পূর্ণ রূপে অপরের ন্যায় হওয়া জগতে কখনো কি দেখা গিয়াছে? না। আমরা মা ঠাকুরনকেই দেখুন না, রামকৃষ্ণ গত প্রাণা বলা হচ্ছে, কিন্তু রামকৃষ্ণ বলিনি কখনো মাকে। একটা মুদ্রার এপিট ওপিট বলা হচ্ছে, যথাগ্নের দাহিকা শক্তি বলা হচ্ছে, কিন্তু মায়ের একটি রূপ আলাদা রয়েছে। সেই রূপের বর্ণনা যখন আমরা করছি, ধ্যায় চিত্তম সরোজস্থম সুখাসিনাম কৃপাময়ীম প্রসন্নবদনম দেবীম দীভুজাম স্থিরলোচনাম আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতম শ্বেতবস্ত্রবিতাধঙ্গং হেমালঙ্কার ভূষিতম শোক্ররণ্যস্তহস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়িনীম শুভ্রাং জ্যোতির্ময়ীং দেবীং জীব পাপ সন্তাপহারিণীম রামকৃষ্ণগত প্রাণম তন্নাম শ্রবণ প্রিয়ম তদ্ভাব রঞ্জিতাকারম জগন্মাতৃ স্বরূপিণীম। রামকৃষ্ণ স্বরূপিণীম বলা হচ্ছে না, কেননা একের মতো এক কখনোই কিন্তু হয় না জগতে। মায়ের সম্পূর্ণ, তাই মায়ের ধ্যান মন্ত্রে আমরা পরিষ্কার মাকে যেমনটি দেখতে পাচ্ছি, কেশার্থ বক্ষস্থল বিমণ্ডিতাম বলা হচ্ছে, অর্ধ কেশের অর্ধ মায়ের এই বক্ষস্থলে বিমণ্ডিতা হয়ে আছে, আর শ্বেত বস্ত্র পরিধানা তিনি, হেমালঙ্কার ভূষিতাম, দুটো বালায় মা হেমালঙ্কার স্বর্ণালঙ্কারে ভূষিতা, শোক্ররণ্যস্তাঞ্চ, দুটি হাত মায়ের কোলের উপরে আছে, দুটো হাতে জ্ঞান আর ভক্তি, দুটো হাতে মা জ্ঞান ভক্তি প্রদানকারিণী, সেই শুভ্রাম জ্যোতির্ময়ীম দেবীম বলছেন, সেই শুভ্রাম জ্যোতির্ময়ী দেবী রামকৃষ্ণগত প্রাণ তিনি, তিনি জগন্মাতৃ স্বরূপিণীম। এত সুন্দর ভাবে ঠাকুরের ক্ষেত্রে দেখুন আবার অন্যরকম তার ধ্যান মন্ত্র তো বলা হচ্ছে। স্বামীজির ক্ষেত্রে আমরা স্বামীজির কিন্তু অন্যরকম করে স্বামীজি দেখছি, বিশ্বাচার্যম জগদ্বন্দন বিবেকানন্দ রূপিণম বীরেশ্বরাৎ সমুৎপন্নম সপ্তর্ষি মণ্ডলাগতম। এইভাবে তো ঠাকুরের ক্ষেত্রে কি সুন্দর, হৃদয় কমল মধ্যরাজিতম নির্বিকল্পম সদা সদা ক্ষীর ভেদাতীত মেঘ স্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দমূর্তিম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ। এরকম করে করে ঠাকুরের সম্পূর্ণ সেই যে আমরা যেটি দেখে আমরা অভ্যস্ত, সেই অনুযায়ী কিন্তু ধ্যান মন্ত্র হচ্ছে, সেইভাবেই কিন্তু আমাকেও ধ্যান করতে হবে। মাকে ধ্যান করা ঠাকুরের ধ্যান করা একই, কিন্তু রূপটি দেখুন সম্পূর্ণ আলাদা। কিন্তু মাকে ওইভাবে আমরা চিন্তন করছি, এইভাবে ধ্যান করছি, ঠাকুরকে এইভাবে ধ্যান করছি, স্বামীজিকে এইভাবে ধ্যান করছি, কিন্তু সবই কিন্তু এক, সেই ভাবই সবার মধ্যে থেকে সেই একই ভাব প্রতিফলিত হচ্ছে। কি সেই ভাব? রামকৃষ্ণ ভাব।
এই হলো গিয়ে সত্যিকারের প্রতিফলন। তাহলে অপরের ন্যায় কোনোদিন হয় না জগতে, কোনোদিন কখনো হয়েছে কি? তা তো নয়। উত্তরে আমরা বলি সম্পূর্ণ একরূপ না হইলেও এক ছাঁচে গঠিত পদার্থ নিশ্চয়ের ন্যায় নিশ্চিত হইতে পারে। ছাঁচে ফেলেছে সন্দেশ, সে একই ক্ষীরের সন্দেশ, একই ছানার সন্দেশ, বিভিন্ন ছাঁচে কিন্তু ফেলেছে। কোনোটা আম দেখাচ্ছে, কোনোটা আনারস দেখাচ্ছে, কোনোটা ফুল দেখাচ্ছে, কোনোটা মাছ দেখাচ্ছে, কিন্তু বস্তুটা কি? পদার্থগুলো কি? সব কিন্তু সেই ছানা নালে ক্ষীর, বিভিন্ন ছাঁচ কিন্তু। তাহলে সেই পদার্থ যদি দেখি, সেই রামকৃষ্ণ রূপ যে আমরা মূল বস্তুটি দেখতে পাই, সেইটি কিন্তু বিভিন্ন ছাঁচের মধ্যে দিয়ে যেন এসছে। তাহলে সেই রকমই সেইভাবেও কিন্তু প্রত্যেক ভক্তের মধ্যে দিয়েও কিন্তু সেই ভাবই কিন্তু আসতে হবে। ধর্মজগতে প্রত্যেক মহাপুরুষের জীবনই এক একটি ভিন্ন ভিন্ন ছাঁচ সদৃশ। ছাঁচ সদৃশ, ছাঁচগুলো হয়তো আলাদা আলাদা, কোনোটা ফুলের সাজ, কোনোটা আমের সাজ, কোনোটা আনারসের ছাঁচ, কোনোটা মাছের ছাঁচ, তাই তো? কিন্তু বস্তুটা কি? পদার্থটা কি? সেই ছানা নালে ক্ষীর, সেই দিয়ে ছাপের মধ্যে ফেলছে আর তুলছে। তাহাদের শিষ্য পরম্পরাও সেই সেই ছাঁচে গঠিত হইয়া অদ্যাবধি সেই সকল বিভিন্ন ছাঁচের রক্ষা করিয়া আসিতেছে। মানুষ অল্প শক্তি, ওই সকল ছাঁচের কোনো একটির মতো হইতে তাহার আজীবন চেষ্টাতেও কুলায় না। একটি ছাঁচও যদি আমি অবলম্বন করতে পারি তাহলেই হয়ে যাবে, কুলায় না আমাদের। বলছেন ভাগ্যক্রমে কেহ কখনো কোনো একটি ছাঁচের যথার্থ অনুরূপ হইলে আমরা তাহাকে সিদ্ধ বলিয়া সম্মান করিয়া থাকি। সিদ্ধ মানবের চালচলন, ভাষা, চিন্তা প্রভৃতি শারীরিক এবং মানসিক সকল বৃত্তি সেই ছাঁচ প্রবর্তক মহাপুরুষের সদৃশ হইয়া থাকে। সেই যে আদর্শ, সেখান দিয়ে প্রতিফলন হচ্ছে, অর্থাৎ সেই মহাপুরুষের যে আদর্শ, সেইটি যেন তার মধ্যেও সেই প্রতিফলন হচ্ছে। সেই মহাপুরুষের জীবনে যে মহাশক্তির প্রথম অভ্যুদয় দেখিয়া জগৎ চমৎকৃত হইয়াছিল, তাহার দেহমন সেই শক্তির কথঞ্চিত ধারণ, সংরক্ষণ এবং সঞ্চারের পূর্ণাবয়ব যন্ত্রস্বরূপ হইয়া থাকে। এই যে ধারক বাহক বলা হচ্ছে না, এক একজন সেই ধারা, সেই যে ভাব, তার ধারক এবং বাহক, সেইভাবেই তো আমাদের পরম্পরাগুলো আসছে। এইরূপে ভিন্ন ভিন্ন মহাপুরুষ প্রণোদিত ধর্মশক্তি নিচয়ে সংরক্ষণ ভিন্ন ভিন্ন জাতি আবহমান কাল ধরিয়া করিয়া আসিতেছে। কবে শঙ্করাচার্য এসেছিলেন, তার সেই ভাব আজও চলছে সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে দিয়ে। ঠাকুর কবে এসেছিলেন, তার সংঘ সেইভাবেই কিন্তু সেই আশ্রয় করেই চলে গেছে। মা কবে এসেছিলেন, আজকে 174, তাই তো? আগামীকাল 173। কবে মা এসেছিলেন, সেই মাকে আজও আমরা যেন জীবন্ত সাক্ষাৎ সেই আদর্শ দেব রূপে আমরা তাকে দেখছি। তার ভাব আজও আমাদের কাছে এত মধুময় যেন মনে হচ্ছে। কত হাজার হাজার লাখ লাখ লোক আশ্রয় লাভের জন্য ছুটে ছুটে আসছে, কোনোদিন পুরনো হয় না তো। সে আর চলে না বলে বলে দিলে হবে, প্রতিদিনই মনে হয় যেন নতুন। এই লীলা প্রসঙ্গ কার ভাবুন আপনি, কবে এই লীলা প্রসঙ্গ প্রণীত হয়েছে, কবে লিখেছেন, আজও লীলা প্রসঙ্গ আমাদের কাছে যেন নতুন একেবারে।
যখনই প্রতিটি লাইন আমরা পড়ছি মনে হচ্ছে আহা কি সুন্দর সব কথা, সুন্দর করে তিনি বোঝাতে চাইছেন আমাদেরকে। আমরা ক্ষুদ্র বুদ্ধির মানুষ, যাতে একটু হলেও নিতে পারি তার জন্য তাদের কত প্রচেষ্টা, কত বড় সাধন সেটা ভাবুন। এই জগৎ কল্যাণেই তাদের জীবন যেন পিত হয়ে গেছে। আমাদের কল্যাণের জন্যই তারা এমন সব অপূর্ব সৃষ্টি করে গেছেন। ধর্মজগতে যে সকল মহাপুরুষ অদৃষ্টপূর্ব নতুন ছাঁচে জীবন দেখাইয়া যান, তাহাদিগকেই জগৎ অদ্যাবধি ঈশ্বরাবতার বলিয়া পূজা করিয়া থাকে। অবতার ধর্মজগতের নতুন মত, নতুন পথ আবিষ্কার করেন। স্পর্শ মাত্রেই অপরে ধর্মশক্তি সঞ্চারিত করেন। তাহার দৃষ্টি কখনো অনিত্য সংসারে কামকাঞ্চনের কোলাহলের দিকে আকৃষ্ট হয় না। তাহার জীবন পর্যালোচনায় বুঝিতে পারা যায় যে তিনি অপরকে পথ দেখাইবার জন্য এই জন্মগ্রহণ করিয়াছেন। বহুজন সুখায় বহুজন হিতায়। অবতারের অবতরণের মাহাত্ম্যই কিন্তু তাই। বলাই হচ্ছে ভগবান হলেন, ঈশ্বর হলেন নির্গুণ নিরাকার পরব্রহ্মের স্বরূপ। সেই নির্গুণ নিরাকার পরব্রহ্ম তিনিই কিন্তু কৃপা পরবশ সগুণ সাকার হয়ে এই ধরায়, এই পৃথিবীতে অবতরণ করেন। কেন? আমরা যাতে তাকে ধরতে পারি, জানতে পারি, দেখতে পারি। তাই ঠাকুর বলছেন অবতারকে দেখা আর তাকে দেখা এক। নাহলে মানুষ নির্গুণ নিরাকার এক পরব্রহ্ম, তাকে আমি চিন্তা করব কিভাবে, ধরবো কিভাবে? তাই তিনি পথ করার জন্য তিনি কৃপা পরবশ, কিন্তু সগুণ সাকার রূপে। আবার কি সগুণ সাকার শুধু নয়, আমাদের মতো মানুষ হয়ে, 14 পোয়া মানুষ হয়ে তিনি এই জগতে, এই পৃথিবীতে অবতরণ করেন। অবতরণ করেন ভগবান, তাই তিনি অবতার। এই বলা হচ্ছে। তাহলে তিনি তার প্রথম যে তিনি যখনই এই অবতরণ করছেন, সেটি কি লক্ষ্য তার? বহুজন হিতায় বহুজন সুখায়। কিন্তু অপরের দুঃখে সহানুভূতি, অপরের উপর গভীর প্রেমই তাহাকে কার্যে প্রেরণ করিয়া অপরের দুঃখ নিবারণের পথ আবিষ্করণের হেতু হইয়া থাকে। শুধু নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। কিসের জন্য বিলাবেন? আমার মঙ্গলের জন্য। এটাই তার হেতু। অবতরণের হেতুই হলো গিয়ে আমার দুঃখ নিবারণের জন্য। এই হলো গিয়ে অবতারের বিশেষ মাহাত্ম্যের কথা এখানে বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণের দেবকান্তি যতদিন না দেখিয়াছিলাম, ততদিন ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ, ঈশা, শঙ্কর, শ্রী চৈতন্য প্রভৃতি অবতার খ্যাত মহাপুরুষগণের জীবন বেদ পাঠ করিতে এক প্রকার অসমর্থ ছিলাম। লীলাপ্রসঙ্গকার বলছেন আমরা কোনোদিন পড়িও নি সেই সব। রামকৃষ্ণের যেই দিন গিয়ে দর্শন করলাম, সেই দিন থেকেই মনে হচ্ছিল যে না, এগুলো একটু জানতে হবে। অসমর্থ ছিলাম তাহাদের জীবনের অলৌকিক ঘটনাবলী দলপুষ্টির জন্য শিষ্য পরম্পরা রচিত প্ররোচনা বাক্য বলিয়া মনে হইত। এক এক সম্প্রদায়ের আমরা মনে করছি হ্যাঁ, ভগবান তার সম্প্রদায়ের প্রধানকে বড় করার জন্য এমন সব মাহাত্ম্য কীর্তন করেছে। বুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন অলৌকিক ঘটনা, শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে আমরা বিভিন্ন ঘটনা, শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা আমরা মনে করছি যে হ্যাঁ, যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণকে বড় করার জন্য এইসব প্ররোচনামূলক। এবং বলছে শীর্ষ পরম্পরায় প্ররোচনা বাক্য বলিয়া মনে হইত। অবতার সভ্য জগতের
বিশ্বাস বহির্ভূত কিম্ভূত কিমাকার কাল্পনিক প্রাণী বিশেষ বলিয়ায় অনুমিত হইত। এখনো এখনো অনেক লোক আছে, বিশেষ করে যুব সমাজ, এই অধঃপতনের কারণই কিন্তু তাই। তাদের কাছে এইসব মানে যাদের কোনো কাম কাজ নেই তারাই এই ধর্ম চিন্তা করবে, তাদের ধারণাই কিন্তু এটা। যুব সমাজের মধ্যে বিশেষ করে এটা রয়েছে, তাদের ধারণা যে আমাদেরকে এখন প্রতিষ্ঠিত হতে হবে জীবনে। কি প্রতিষ্ঠিত? উপার্জন, অনেক টাকা আনতে হবে, আমার নিজের ঘর বাড়ি হতে হবে, নিজের পরিবার হতে হবে, তাহলেই আমাকে একটা সাকসেসম্যান বলা যাবে। আমি জীবনে কি সাকসেসফুল আমার জীবন। আর ধর্ম ধর্ম করছে মানে তার কোনো কাজ নাই, কিছু নাই, কিম্ভূত কিমাকার একটা জিনিস নিয়ে বসে আছে। তাই সেখানে কিন্তু আমাদের কিন্তু আজও সেটা রয়েছে। কবেকার কথা দেখুন লীলা প্রসঙ্গকার সেখানে তুলছেন। কিম্ভূত কিমাকার কাল্পনিক প্রাণী বিশেষ বলিয়ায় অনুমিত হইত, আজও হয়। অথবা ঈশ্বরের অবতার হওয়া সম্ভব বলিয়া বোধ হইলেও সেই সকল অবতার মূর্তিতে যে আমাদেরই ন্যায় মনুষ্য ভাব সকল বর্তমান, এ কথা বিশ্বাস হইত না। এখনো তো অনেকেই বলেন এই দশাবতার ছাড়া আর কোনো অবতার নেই। বলছেন বিশ্বাসই হতো না, এখনো আমাদের কিন্তু অনেকেরই বিশ্বাস হয় না। তাহাদের শরীরে যে আমাদের মতো রোগাদি হইতে পারে, তাহাদের মনে যে আমাদেরই মতো হর্ষ শোকাদি বিদ্যমান, তাহাদিগের ভিতরে যে আমাদেরই ন্যায় প্রবৃত্তি নিচয়ের দেবাসুর সংগ্রাম চলিতে পারে, তাহা ধারণা হইত না। মানুষের শরীর ধারণ করে এসছেন, তাই নরবৎ নরলীলা, তাদের সব কিন্তু মানুষের মতো আমরা দেখছি। আমারই মতো তিনি খান দান, ঘুরে বেড়ান, বিছানায় শোন, সবই করছেন। এগুলো আমাদের ধারণাই ছিল না আর কি কোনোদিনও। শ্রীরামকৃষ্ণ দেবের পবিত্র স্পর্শেই সে বিষয়ের উপলব্ধি হইয়া আছে। অবতার শরীরে দেব এবং মানুষ ভাবের অদ্ভুত সম্মিলনের কথা আমরা সকলেই পড়িয়াছি এবং শুনিয়াছি। কিন্তু শ্রীরামকৃষ্ণকে দেখিবার পূর্বে কোনো মানবে যে বালকত্ব এবং কঠোর মনুষ্যত্বের একত্র সামঞ্জস্যে অবস্থান হইতে পারে, এ কথা ভাবি নাই। তখনও তিনি বালক বধ হয়ে যাচ্ছেন, 50 বছর বয়সে তিনি বালকের ন্যায় হয়ে যাচ্ছেন। গোপালের মায়ের কাছে গিয়ে তিনি কি হামা দিয়ে বালকের মতো করে, নাড়ু গোপালের মতো করে গিয়ে বলছে আমাকে কিছু খেতে দাও। সেটা কোনোদিনও আমরা তো সম্ভব বলে ভাবছি না। এগুলো আমাদের কাছে অদ্ভুত মনে হবে, কিম্ভূত কিমাকার মনে হবে সত্যি। অনেকেই বলিয়া থাকেন তাহার পঞ্চম বর্ষীয় শিশুর ন্যায় বালক স্বভাবই তাহাদিগকে আকর্ষণ করিয়াছিল। এমন সহজ সরল তিনি, বালকের ন্যায় 5 বছরের বালক যেমন হয় তেমনটি যেন সহজ সরল ছিলেন। সেটাই যেন, সেই সরলতাই যেন মানুষকে আরো বেশি আকর্ষণ করেছে। অজ্ঞান বালক সকলেরই প্রেমের আস্পদ এবং সকলেই তাহাকে রক্ষা করিবার জন্য সম্ভবত ত্রস্ত হইয়া থাকে। পূর্ণবয়স্ক হইলেও শ্রীরামকৃষ্ণ দেবকে দেখিয়া লোকের মনে ঐরূপ ভাবে স্ফূর্তি হইয়া তাহাদিগকে মোহিত ও আকৃষ্ট করিত। কথাটি কিছু সত্য হইলেও আমাদের ধারণা পরমহংসদেবে শুদ্ধ বালক ভাবেই যে জনসাধারণ আকৃষ্ট হইত তাহা নহে, কিন্তু হর্ষ প্রীতির সহিত দর্শকের মনে তৎসময়ে যুগপৎ শ্রদ্ধা ভক্তির হৃদয় দেখিয়া মনে হয়
কুসুম কমল বালক পরিচ্ছেদে আবৃত, ভিতরের বজ্র কঠোর মনুষ্যত্বই ওই আকর্ষণের কারণ। ভারতের যশস্বী কবি অযোধ্যাধিপতি শ্রীরামচন্দ্রের লোকোত্তর চরিত্র বর্ণনায় লিখিয়াছেন, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি লোকোত্তরানাম চেতাংশি কোন বিজ্ঞাতুমর্হতি। সেই কথা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধ প্রতি পদে বলিতে পারা যায়। কুসুমের মতো কমল, ফুলের মতো যেন কমল তিনি, কিন্তু বজ্রাদপি কঠিন তার হৃদয়। এমন সব বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি লোকোত্তরানাং চেতাংশি কোন বিজ্ঞাতুমর্হতি। শ্রীরামকৃষ্ণ দেবের বালক ভাব এক অতি অভিনব পদার্থ। অসীম সরলতা, অপার বিশ্বাস, অশেষ সত্যানুরাগ সে বালকের মনে সর্বদা প্রকাশিত থাকিলেও বিষয় বুদ্ধি সম্পন্ন মানব তাহাতে কেবল নির্বুদ্ধিতা এবং বিষয় বুদ্ধি রাহিত্যেরই পরিচয় পাইত। একটি ছোট বাচ্চা মানে তার মধ্যে বিষয় বুদ্ধি এতটুকু কিন্তু ঢোকেনি। সবাইকেই তাই আপন করে নেয়, দেখবেন। ও তোমার কাকা হয় বললেই তাকে কিন্তু কাকু কাকু ডাকবে, ও তোমার মামা হয় বললেই তাকে কিন্তু মামা মামা ডাকবে। সে কিন্তু একটিবারও প্রশ্ন করছে না, না আমার মায়ের যে ভাই তাকে তো আমি মামা বলবো, ওকে কেন মামা বলবো। বালকের কিন্তু ওরকম প্রশ্ন নাই, এত সরল বিশ্বাসী। তাকে যেমনটি বলা হচ্ছে সে তেমনটি করছে, এতটুকু। আর সত্যানুরাগ, কোনোদিন মিথ্যে কথা বলবে না, যাই কিছু বলা হবে সে কিন্তু সত্যি কথা বলে দেবে। অসীম সরলতা, অপার বিশ্বাস, অশেষ সত্যানুরাগ সে বালকের মনে সর্বদা প্রকাশিত থাকিলেও বিষয় বুদ্ধি সম্পন্ন মানুষ তাই তাকে কি বলতো, ও এখনো বাচ্চা, কিছু জানে না। আমরা এইভাবে কিন্তু বাচ্চাকে বলি, ও এখনো কিছু এইসব জানে না, ঠিক আছে। কেন? বিষয় বুদ্ধি স্পর্শ করেনি। এই যে আমাদের কুমারী পূজা, কুমারী পূজার যে সিলেকশন হয়, যেই বাচ্চার মধ্যে এতটুকু বিষয় বুদ্ধি কিছু ঢোকেনি, তাই এমন বয়সের বাচ্চাকেই কিন্তু সিলেক্ট করা হয়, তাকেই কিন্তু ঠিক ঠিক দেবী জ্ঞানে পূজা করা হবে। তাহলে সর্বমায়ের মধ্যেই তো সেই মা আছেন, সমস্ত মাতৃজাতিতে সেই মাই তো অধিষ্ঠান করছেন। কিন্তু তাহলে যাকে তাকে একজনকে বসিয়ে দিলেও তো হতো না। দেবীত্বের প্রকাশ একমাত্র এই সরলতার মধ্যে। তাই সেই সরল ছোট্ট বালিকা হবে, তার মধ্যে বিষয় বুদ্ধি, এই সাংসারিক কোনো চিন্তাই ঢোকেনি, কিছুই এখনো বুঝেনি, যেন তাকেই কিন্তু দেবী জ্ঞানে পুজো করা হয়। বড় হয়ে গেলে কিন্তু হচ্ছে না। বিষয় বুদ্ধি যার মধ্যে ঢোকেনি সেই তখনও কিন্তু পবিত্র আছে। ঠাকুরের মধ্যে সেই এত বয়স হয়ে গেছে তবু তার মধ্যে এতটুকু বিষয় বুদ্ধি নাই, সেই বালকের মতো সরল সহজ তিনি হয়ে আছেন। সকল লোকের কথাতেই তাহার প্রগাঢ় বিশ্বাস, যে যা বলছে। নরেন্দ্রনাথ বলছেন, দেখে এলাম আপনার চাতক গঙ্গার ঘাটে জল খাচ্ছে। ঠাকুর এমন চিন্তায় পড়ে গেছেন, বালক স্বভাব, এমন চিন্তায় পড়ে গেছেন, ছুটে গেছেন সেই গঙ্গার ঘাটে দেখার জন্য। তারপরে এসে বলছেন, শালা ভাবিয়ে মেরেছিল, তোর কথা আর লবনি আমি, ও তো চামচিকে। কতখানি সরল হলে পরে সেখানে ছুটে যাচ্ছেন। কিন্তু আমাদের মতো কাউকে যদি বলে, ও তুমি বললেই হলো নাকি, আমি যা জানি সেটাই ঠিক, আমাদের সেই অহংকার রয়েছে। ঠাকুরের কিন্তু তা নয়, যে যা বলছেন। খোকা মহারাজ এসে বলছেন ঠাকুরের গলরোগের সময়, খোকা মহারাজ বলছেন আপনার গলায় অসুখ তো, একটু চা খেলে খুব ভালো হবে। ঠাকুর বলছেন আচ্ছা তাহলে দাও চা। আবার কেউ দেখতে পেয়ে বলছে, কি সর্বনাশ, এই গরম জিনিস কি আপনার সহ্য হয়? বলছে খোকা যে বললে। যে যা বলছেন তাতেই কিন্তু তিনি হাম, ছোট্ট শিশুদের মতো। এই যে বালক স্বভাব, এত সহজ সরল,
এগুলোই কিন্তু আকর্ষণের আরো বেশি কারণ। সকল লোকেই কথাতেই তাহার প্রগাঢ় বিশ্বাস, বিশেষত ধর্মলিঙ্গধারীদের কথায়। ধর্মলিঙ্গধারী মানে হলো যারা ধার্মিক কিছু লিঙ্গ ধারণ করেছে। লিঙ্গ ধারণ মানে কিছু চিহ্ন ধারণ করেছেন। দেশের এবং নিজ গ্রামের প্রচলিত ভাব সকল তাহাতে এই অদ্ভুত বালকত্ব পরিস্ফুট করিতে বিশেষ সহায়তা করিয়াছিল। শস্য শ্যামলাঙ্গে হরিত সমুদ্র প্রতিকাশ অথবা তদ্ভাবে ধূসর মৃত্তিকা সমুদ্রের ন্যায় অবস্থিত বিস্তীর্ণ বহু যোজন ব্যাপী প্রান্তর, তন্মধ্যে বংশ, বট, খর্জুর, আম্র, অশ্বত্থাদি বৃক্ষাচ্ছাদিত কৃষককুলের মৃত্তিকা নির্মিত সুপরিচ্ছন্ন দ্বীপপুঞ্জের ন্যায় শোভমান কর্ণকুটির রাজি, সুনীল পত্রাচ্ছাদিত বৃহৎ তাল বৃক্ষ রাজি মণ্ডলিত ভ্রমর মুখরিত পদ্ম সমাচ্ছন্ন হালদার পুকুরাদি নামাখ্যাত বৃহৎ সরোবর নিচয় বুড়ো শিবাদি নামা প্রথিত যশ দেবাধিষ্ঠিত ইষ্ট বা প্রস্তর নির্মিত ক্ষুদ্র ক্ষুদ্র দেবগৃহ, অদূরে পুরাতন গড়-মান্দারণ দুর্গের ভগ্ন স্তূপরাজি, প্রান্তে ও পার্শ্বে অস্থি সমাকুল বহু প্রাচীন শ্মশান, ঋণাচ্ছাদিত গোচর ভূমি, নিবিড় আম্র কানন, বক্র সঞ্চরণশীল ভূতির খাল, খ্যাত ক্ষুদ্র পয়ঃ প্রণালী এবং সমগ্র গ্রামের অর্ধেকেরও অধিক বেষ্টন করিয়া বর্ধমান হইতে পুরীধামে যাইবার যাত্রী সমাকুল সুদীর্ঘ রাজপথ, ইহাই শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুর। একটি প্যারার মধ্যে কি সুন্দর দেখুন বর্ণনা দিয়েছে কামারপুকুরের। শ্রী চৈতন্য এবং তৎশিষ্যগণ প্রচলিত বৈষ্ণব ধর্মই এখানে প্রবল। কৃষক প্রজাকুল তাহাদের পরিশ্রমের সঙ্গে সঙ্গে অথবা দিনান্তে কার্যাবসানে তাহাদেরই রচিত পদাবলী গানে আনন্দে বিভোর হইয়া শ্রম উপনদন করেন। সরল পদ্মময় বিশ্বাসী এই ধর্মের মূল এবং জীবন সংগ্রামের কঠোর তরঙ্গ সমূহ হইতে সুদূরে বর্তমান এই গ্রামের ন্যায় বালকের হৃদয় ঐরূপ বিশ্বাস এবং ধর্মের বিশেষ অনুকূল ভূমি। বালক রামকৃষ্ণের বালকত্ব কিন্তু এখানেও অদ্ভুত বলিয়া পরিগণিত হইয়াছিল। তাহার বিচিত্র কার্য সকলে না হইলেও উদ্দেশ্যের গভীরতা এবং একতানতা দেখিয়া সকলে অবাক হইত। রাম নামে মানব নির্মল হয়। শুনেছেন? রাম নামে মানব নির্মল হয়। নির্মল মানে পরিষ্কার, অর্থাৎ সে শুদ্ধ পবিত্র হয়ে যায়। কথক মুখে একথা শুনিয়া কখনো বা এ বালক দুঃখিত চিত্তে জল্পনা করিত, তবে কথক ঠাকুরের অদ্যাবধি শৌচের আবশ্যক হয় কেন? কিরকম দেখুন বালকদের যে বিশ্বাস। নির্মল বলেছে, তাহলে মল আর থাকবে না তার। তাহলে সেই কথক ঠাকুর যে এই কথা বলছেন, তিনি তাহলে আবার শৌচে যাবেন কেন? তার মানে তার মধ্যে এখনো মল রয়েছে। বালকের বিশ্বাস। বালকরা তো এইভাবেই প্রশ্ন করে। কখনো বা একবার মাত্র যাত্রাদি শুনিয়া তাহার সকল অঙ্গ আয়ত্ত করিয়া বয়স্যগণ সঙ্গে আম্রকানন মধ্যে উহার পুনরঅভিনয় করিত। একেবারে স্মৃতিধর তিনি। একবার শুনতেন, পুরো মুখস্থ হয়ে যেত। গ্রামান্তর গন্তুকাম প্রতীক বালকের সে অদ্ভুত অভিনয় ও সঙ্গীত শ্রবণে মুগ্ধ হইয়া গন্তব্য পথে যাইতে ভুলিয়া যাইত। প্রতিমা গঠন, দেবচিত্রাদি লিখন, অপরের হাব ভাব অনুকরণ, সঙ্গীত, সংকীর্তন, রামায়ণ, মহাভারত এবং ভাগবত আদি শাস্ত্র শ্রবণ করিয়া আয়ত্তীকরণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের গভীর অনুভবে
এ বালকের বিশেষ নৈপুণ্য প্রকাশ পাইত। যা যা ভালো কিছু আছে সব তিনি সেইভাবেই গ্রহণ করছেন। প্রকৃতিকে এত তিনি ভালোবাসছেন, প্রকৃতিকে দেখার কিন্তু একটা নৈপুণ্য থাকা চাই। আমরা প্রকৃতি দেখবেন অনেকেই উপভোগ করতে পারে না, বলে না কি এমন নির্জন, পুরো জঙ্গল অন্ধকার, আমার বাবা একেবারেই ভালো লাগেনি, আমি পালিয়ে এসেছি বলে অনেকেই বলে না। অর্থাৎ প্রকৃতিকে সে, তার সেই নৈপুণ্য নেই, সেই জন্য প্রকৃতি উপভোগ করতে পারেনি। প্রকৃতি যে ভগবানের দ্বারা গঠিত, এত সুন্দর প্রকৃতি আছে, সেই প্রকৃতিকে যদি দেখার দৃষ্টি আমার থাকে, আমি যদি উপভোগ করতে পারি, তাহলে এর থেকে ভালো জিনিস আর কিছু নেই। আগেকার দিনের সাধক কুল বলুন, মুনি ঋষিরাই বলুন, তারা সব এই নির্জনতা, এই অর্থে নির্জনতা তারা যেতেন কেন, সেই প্রকৃতির মাঝে গিয়ে বসে তারা কিন্তু ভগবত চিন্তায় মত্ত হতেন। সেই গিরি গুহায়, একান্তে, পর্বত গুহায়, কোথাও একা একা সেই প্রকৃতির মধ্যে গিয়ে তারা কিন্তু সেখানে বাস করতেন। তো নৈপুণ্য থাকা বিশেষ প্রয়োজন। নৈপুণ্য যদি না থাকে তাহলে কিন্তু হবে না। তাহার শ্রীমুখাত শ্রবণ করিয়াছি যে কৃষ্ণ নিরদাবৃত গগনে উড্ডীন ধবল বলাকারাজি দেখিয়াই তিনি প্রথম সমাধিস্থ হন। আমাদের কাছে কিছুই নয় সেটা, অনবরত প্রতিদিনই হয়তো দেখছি কালো মেঘ করে আছে, এক ঝাঁক সাদা বক উড়ে যাচ্ছে। এটা কি এমন হতে পারে? আমরা কথায় কথায় বলে দেবো এই কি আদিক্ষেত আমি রে বাবা, ওইটা দেখে আবার কারো অচৈতন্য হয় নাকি? ও মাথার ব্যায়ামও হবে। আমাদের ব্যাখ্যা কি? ও মাথার ব্যায়ামও। প্রকৃতিতে মানুষ এরকম করে ডুবে যেতে পারে? তাই ওয়ার্ডসওয়ার্থের আছে, ওয়ার্ডসওয়ার্থ যখন প্রকৃতি নিয়ে তিনি ধ্যান করছেন এবং প্রকৃতির উপরেই কিন্তু সমস্ত লিখছেন কবিতাগুলো, তার ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাগুলো সব প্রকৃতি সম্বন্ধীয় কিন্তু। হুম 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 দুই রকম লিখছেন। তাই তাই এখানে বলছেন যে এই বলাকারাজি উড়ে যাচ্ছে, উড্ডীয় বলাকারাজি, কৃষ্ণ মেঘাকুল মেঘ, এই যে কন্ট্রাস্ট, এইটি দেখেই কিন্তু প্রথম তিনি সমাধিস্থ হয়েছিলেন। কেমন যেন হয়ে গেল, আমি পড়ে গেলাম, আলের উপরে পড়ে গেলাম, ঠাকুর বলছেন। প্রকৃতিতে এমন ভাবে ডুবে গেছেন, প্রকৃতি উপভোগ করতে করতে প্রকৃতির সাথে তিনি একেবারে মিশে গেছেন, তাই তিনি তার নিজস্বতা যেন হারিয়ে ফেলেছেন। এটাকেই বলা হচ্ছে সমাধিস্থ। তার বয়স তখন 6-7 বৎসর মাত্র। 6-7 বৎসরের একটি ছোট্ট বালক যখন যে ভাব হৃদয়ে আসিত, সেই ভাবে তন্ময় হওয়াই এ বালক মনের বিশেষ লক্ষণ ছিল। ঈশ্বরের আরেকটি ভাব রয়েছে এখানে, সংকল্প। যেটি সংকল্প করবে সেটি কিন্তু হতেই হবে। ঠাকুরের মধ্যে এটি ছোট থেকেই কিন্তু দেখা গেছে, যখন যেই ভাবটি, যেটা চিন্তা করেছেন, সংকল্প করেছেন, সেইটি না দেখা পর্যন্ত, না হওয়া পর্যন্ত তিনি কিন্তু সেখান থেকে ছেড়ে আসছেন না। প্রতিবেশীরা এখনো এক বণিকের গৃহপ্রাঙ্গণ নির্দেশ করিয়া গল্প করে কিরূপে একদিন ওই স্থানে হর পার্বতী সংবাদের অভিনয় কালে অভিনেতা সহসা পীড়িত হইয়া অপারগ হইলে রামকৃষ্ণকে সকলে অনুরোধ করিয়া শিব সাজাইয়া অভিনয় করিবার চেষ্টা করে। লাহাবাড়িতে সেই শিব মন্দির দেখে এসছেন আপনারা। কিন্তু তিনি ওই সাজে সজ্জিত হইয়া এমনই ওইভাবে মগ্ন হইয়াছিলেন যে বহুক্ষণ পর্যন্ত তাহার
বাহ্য সংজ্ঞা মাত্র ছিল না। শুধু শিবের সাজ করেছেন, তার মানে শিব ধ্যানে তিনি ঢুকে গেছেন, শিব চিন্তায় মগ্ন হয়েছেন। শুধু বাহিরের সাজ, শুধু বহির সাজে তিনি সজ্জিত নন, অন্তর বহির সাজে তিনি সজ্জিত হয়ে শিব স্বরূপ হয়ে গেছেন। শিব চিন্তায় মগ্ন হয়ে শিব স্বরূপ হয়ে গেছেন, তাই সমাধিস্থ হয়ে গেছেন। না, সীতানাথ পাই না, লাহাদের শিব মন্দির, লাহাদের বিষ্ণু মন্দিরে লাহাদের বিষ্ণু মন্দিরে, সেখানে ওই শিবরাত্রির রাত্রে যাত্রা হয়েছিল, সেখানে অভিনয় করেছিলেন। বিষ্ণু মন্দির, ওই বিষ্ণু মন্দিরের ভগ্নাংশ একটু রয়েছে, একটু বেদির মতো, বাকিটা এখন ওইখানে বানানো হয়েছে আলাদা করে। ওই সকল ঘটনায় স্পষ্টই দেখা যায় যে বালক হইলেও বালকের চিত্ত চাঞ্চল্য তাহাতে আশ্রয় করে নাই। দর্শন বা শ্রবণ দ্বারা কোনো বিষয়ে আকৃষ্ট হইলেই তাহার ছবি তাহার মনে এরূপ সুদৃঢ় অঙ্কিত হইতে যে ওই প্রেরণায় উহার সম্পূর্ণ আয়ত্তীকরণ এবং অভিনব রূপে পুনঃপ্রকাশ না করিয়া স্থির থাকায় বালকের পক্ষে অসম্ভব ছিল। গ্রন্থাদি না পড়িলেও বাহ্য জগতের সংঘর্ষে বালকের ইন্দ্রিয় নিচয় স্বল্পকালেই সমুচিত প্রস্ফুটিত হইয়াছিল। তাহা সত্য, যাহা সত্য প্রমাণ প্রয়োগ দ্বারা তাহা বুঝাইয়া লইব, যাহা শিখিব তাহা কার্যে প্রয়োগ করিব, এবং অসত্য না হইলে জগতের কোনো বস্তুই ঘৃণার চক্ষে দেখিব না। ইহাই এ বালক মনের মূল মন্ত্র ছিল। কতখানি সত্যানুরাগ বালকদের এটি কিন্তু থাকে। যে অসত্য না হইলে জগতের কোনো বস্তু ঘৃণার চোখে দেখিব না। যৌবনের প্রথম উদ্গম, অদ্ভুত মেধা সম্পন্ন বালক রামকৃষ্ণ শিক্ষার জন্য টোলে প্রেরিত হইলেন, কিন্তু বালকত্বের সাঙ্গ হইল না। সে ভাবিল এ কঠোর অধ্যয়ন, রাত্রি জাগরণ, টিকাকারের চর্বিত চর্বণ প্রভৃতি কিসের জন্য? ইহাতে কি বস্তু লাভ হইবে? বিচার করলেন, এর দ্বারা কি আমার ভগবান লাভ হবে? বলছেন না, তাহলে আমার এটার প্রয়োজন নেই। তাই বললেন চাল কলা বাধা বিদ্যে। যেই বিদ্যের দ্বারা শুধুমাত্র উপার্জন হয়, শুধুমাত্র অর্থ উপার্জন হয়, সেই বিদ্যে আমার প্রয়োজন নেই। যেই বিদ্যের দ্বারা আমার সেই বস্তু লাভ হতে পারে, সেই বিদ্যেই আমি রাখবো। তাই বলছেন চাল কলা বাধা বিদ্যে। তখনকার সময় ছিল তো পুরোহিত কুল, চলে যেতেন, বিদ্যার্থীদের পড়াতেন, বিদ্যার্থীরা কি করতো, কিছু চাল টাল নিয়ে যেত, এইসবই তাদের দক্ষিণার স্বরূপ ছিল। বা পুরোহিত কুল যজমান বাড়িতে যেত, যজমানি করতে, পুজো আচ্চাচি করলেন, করার পরে সেখান থেকে কিছু চাল কলা সেগুলো নিয়ে আসতো। তখনকার দিনে তো সেরকম ভাবেই ছিল, দক্ষিণা বলতে ওইটাই ছিল। কিন্তু এখনকার তো সব আবার নাকি প্যাকেজ হয়ে গেছে। লক্ষ্মী পুজো করে দেবে কত, 5,000 টাকা, শ্রাদ্ধা দিয়েও হয়ে যায় 25,000 টাকায় নাকি শ্রাদ্ধ হয়ে যাবে। সে পুরোহিত মশাই সব নিয়ে আসবেন, কাপড় গামছা পইতে, একটাও প্লাস্টিক থেকে একটাও খুলবেন না, প্যাকেটের মধ্যেই সব আছে, সেখানেই জল ছিটাচ্ছে, ওইটাই জায়গায় জায়গায় যাচ্ছে। এখন সব প্যাকেজ, এখন আর চালকলা নেই, তো কি করবেন? পুরোহিত মশাইদেরও তো চলতে হবে, তো কি করা যায়? এখন তো আর চালকলা দেবে না, তারা খাবে কোত্থেকে? তারা ওইভাবেই পয়সা জোগাড় করছেন। এগুলো সবই তো বিদ্যা বিক্রয় করছে তো। তাই সেই ঠাকুর বলছেন যে চাল কলা বাধা বিদ্যে আমার প্রয়োজন নেই। বলছেন যে এত কঠোর অধ্যয়ন, রাত্রি জাগরণ, টিকাকারে চর্বিত চর্বণ, ব্যাখ্যা ইত্যাদি আমাকে পড়তে হবে কষ্ট করে করে।
কি হবে? কিছু পয়সা রোজগার হবে। তাহলে এখনকার যদি ছেলেদেরকে আমরা বলি, মেয়েদেরকে যদি বলি তোরা এত পড়াশোনা করছিস কি হবে, তারা বলবে যে বাবা এই গেছে, এর মাথা গেছে, মাথা খারাপ হইয়া গিয়াছে, বা তুলো প্রায় হইয়া গিয়াছে বলবে। ওই প্রকার অধ্যবসায়ের পূর্ণ ফল টলের আচার্যকে দেখাইয়া বলিল, তুমিও ঐরূপ সরল শব্দ নিচয়ের কুটিল অর্থকরণে সপটু হইবে। তুমিও উহার ন্যায় ধনী ব্যক্তির তোষা মোদাদিতে বিদায়াদি সংগ্রহ করিয়া কোনরূপে সংসার যাত্রা নির্বাহ করিবে। তুমিও ঐরূপ শাস্ত্র নিবদ্ধ সত্য সকল পাঠ করিবে এবং করাইবে, কিন্তু চন্দন ভারবাহী খড়ের ন্যায় তাহাদিগের অনুভব জীবনে করিতে পারিবে না। চন্দনের ভার নিয়ে যাচ্ছে, চন্দনের গন্ধ কিন্তু সে পাচ্ছে না। চন্দনের ভার নিয়ে যায় না, চন্দনের ভার হয়তো মাথায় নিয়ে যাচ্ছে, কিন্তু সেই চন্দনই যে এত অপূর্ব, এত অমূল্য, সেই চন্দনকে ঘর্ষণ করতে হবে, সেখান থেকে কত সুন্দর সেই চন্দন বের হতে পারে সেটা কিন্তু তার দ্বারা সম্ভব। সে শুধু ভার বইয়েই গেল, কলুর বলদ। বিচার বুদ্ধি বলিল, এই চাল কলা বাধা বিদ্যের প্রয়োজন নাই, যাহাতে মানব জীবনের গূঢ় রহস্য সম্বন্ধীয় সম্পূর্ণ সত্য অনুভব করিতে পারো, সেই পরাবিদ্যার সন্ধান করো। অপরা পরা, দুই রকমের বিদ্যা। পরাবিদ্যা হলো যেই বিদ্যার দ্বারা আমি সেই ঈশ্বর বা ভগবানকে জানতে পারি, তাকেই বলা হচ্ছে পরাবিদ্যা। এই আমাদের উপনিষদে আছে শ্রেয় এবং প্রেয়। প্রেয় মানে আমার প্রিয় বস্তু যেগুলো আমি প্রাপ্ত হব, সেটাকেই বলা হচ্ছে প্রেয়। আর শ্রেয় হলো গিয়ে যার দ্বারা আমার সেই ঈশ্বর লাভ সম্ভব, সেটাকেই বলা হচ্ছে শ্রেয়। তাই আছে শ্রেয়শ্চ প্রেয়শ্চ বলে, কোনটা, যেটার মধ্যে কোনটা তোমার প্রয়োজন, শ্রেয় এবং প্রেয়। এখানেই পরা অপরা। রামকৃষ্ণ পাঠ ছাড়িলেন এবং আনন্দ প্রতিমা দেবী মূর্তির পূজা কার্যে সম্পূর্ণ মনোনিবেশ করিলেন। কিন্তু এখানেও শান্তি কোথায়? মন বলিল, সত্যই কি নিয়া আনন্দ ঘন মূর্তি জগজ্জননী অথবা পাষাণ প্রতিমা মাত্র? বালকের মন, বালকের স্বভাব তো বলছে এ কি শুধু পাথর, নাকি সত্যি সেই আনন্দ ঘন জগজ্জননী? তাই তুলো ধরে দেখছেন, নাকে তুলো ধরে দেখছেন যে মা কি শ্বাস প্রশ্বাস ফেলছে, মা কি জীবন্ত। বালকের স্বভাব তো, তাই তো তিনি তাই করছেন। সত্যই কি ইনি ভক্তি সমাহিত পত্র পুষ্প ফলমূলাদি গ্রহণ করেন? সত্যই কি মানব ইহার কৃপা কটাক্ষ লাভে সর্বপ্রকার বন্ধন মুক্ত হইয়া দিব্য দর্শন লাভ করে? অথবা মানব মনের বহুকাল সঞ্চিত কুসংস্কারাদি কল্পনা সহায়ে দৃঢ় নিবদ্ধ হইয়া ছায়াময়ী মূর্তি পরিগ্রহ করিয়াছে এবং মানব ওই রূপে আপনি আবহমান কাল ধরিয়া প্রতারিত হইয়া আসিতেছে। তাই কি? এ দুটো প্রশ্ন এসছে। ওই যে বললো কথক ঠাকুরের তাইলে আর শৌচে যায় কেন? কথক ঠাকুরই তো বললেন রাম নাম করলে মানুষ নির্মল হয়, তাহলে তিনি আবার শৌচে যাচ্ছেন কেন? বাচ্চাদের যেমন প্রশ্ন হয় না, তাই ভারী সুন্দর। এইখানে বলছেন যে মা কালীকে দেখেও তিনি বলছেন যে হ্যাঁ, শুধু কি সেই প্রতারণাই, সেই পাথরকেই কি পুজো করে চলেছে, নাকি সত্যি তিনি জীবন্ত? এইবার পরীক্ষা করতে হবে। প্রাণ এ সন্দেহ নিরসনে ব্যাকুল হইয়া উঠিল এবং তীব্র বৈরাগ্যের অঙ্কুর বালক মনে ধীরে ধীরে উদ্গত হইল। বিবাহ হইল, কিন্তু ওই প্রশ্নের মীমাংসা না করিয়া সাংসারিক সুখ ভোগ তাহার অসম্ভব হইয়া দাঁড়াইল। নিত্য নানা উপায়ে মন ওই প্রশ্ন সমাধানে নিযুক্ত রহিল।
এবং বিবাহ, সংসার, বিষয় বুদ্ধি, উপার্জন, ভোগ সুখ এবং আবশ্যকীয় আহার বিহার আদি পর্যন্ত নিতান্ত নিষ্প্রয়োজনীয় স্মৃতিমাত্রে পর্যবসিত হইল। সুদূর কামারপুকুরে যে বালকত্ব বিষয় বুদ্ধির পরিহাসের বিষয় হইয়াছিল, শ্রীরামকৃষ্ণের সেই বালকত্বই দক্ষিণেশ্বর দেব মন্দিরে নিতান্ত প্রস্ফুটিত হইয়া সেই বিষয় বুদ্ধির আরো অধিক উপেক্ষণীয় বাতুল বলিয়া পরিগণিত হইল। পাগল ঠাকুর নাম একটা জোগাড় করলেন তিনি, পাগল ঠাকুর। কিন্তু এ বাতুলতায় উদ্দেশ্যহীনতা বা অসম্বন্ধতা কোথায়? ইন্দ্রিয়াতীত পদার্থকে সাক্ষাৎ সম্বন্ধে জানিব, স্পর্শ করিব, পূর্ণভাবে আস্বাদন করিব, ইহাই কি ইহার বিশেষ লক্ষণ নহে? যে লৌহময়ী ধারণা, অপরাজিত অধ্যবসায় এবং উদ্দেশ্যের ঋজুতা ও একতানতা কামারপুকুরে বালক রামকৃষ্ণের বালকত্বে অভিনব শ্রী প্রদান করিয়াছিল, তাহাই এখন আপাত দৃষ্টে বাতুল রামকৃষ্ণের বাতুলত্বকে এক অদ্ভুত অদৃষ্টপূর্ব ব্যাপার করিয়া তুলিল। এবার মা ছাড়া তিনি কিছু চান না, এবার মাকে চাই। দিন রাত মা মা করছেন। এই সংশয় দূর না হওয়া পর্যন্ত তিনি আর কিছুই করতে পারবেন না। ১২ বর্ষব্যাপী প্রবল মানস ঝটিকা বহিতে লাগিল। অন্তঃপ্রকৃতি সে ভীষণ সংগ্রামে, অবিশ্বাস, সন্দেহ প্রভৃতি তুমুল তরঙ্গাঘাতে শ্রীরামকৃষ্ণের জীবন্তরীর অস্তিত্ব তখন সন্দেহের বিষয় হইয়া উঠিল। কিন্তু সে বীর হৃদয় আসন্ন মৃত্যু সম্মুখেও কম্পিত হইল না। বীর হৃদয় যারা আসন্ন মৃত্যুতেও তারা কম্পিত হয় না, তাই তাদেরকে বলা হচ্ছে বীর। গন্তব্য পথ ছাড়িল না। ভগবত অনুরাগ ও বিশ্বাস সহায়ে ধীর স্থির ভাবে নিজ পথে অগ্রসর হইল। সংসারের কামকাঞ্চনময় কোলাহল এবং লোকে যাহাকে ভালো মন্দ, ধর্মাধর্ম, পাপ পুণ্য আদি বলে, সে সকল কত দূরে পড়িয়া রহিল। ভাবের প্রবল তরঙ্গে উজান পথে ঊর্ধ্বে ছুটিতে লাগিল। সে প্রবল তপস্যা, সে অনন্ত ভাবরাশির গভীর উচ্ছ্বাসে শ্রীরামকৃষ্ণের মহাবলিষ্ঠ দেহ ও মন চূর্ণ বিচূর্ণ হইয়া নূতন আকার, নূতন শ্রী ধারণ করিল। এইরূপে মহাসত্য, মহাভাব, মহাশক্তি ধারণ ও সঞ্চারের সম্পূর্ণাবয়ব যন্ত্র গঠিত হইল। মায়ের হাতের প্রকৃত যন্ত্র রূপে তিনি গঠিত হলেন। সমস্ত নিজের মায়ের কাছে তিনি অর্পণ করিলেন। সেই শরণাগতির মধ্যে দিয়ে তিনি সেই সম্পূর্ণ যন্ত্রে যেন পরিণত হলেন। হে মানব, শ্রীরামকৃষ্ণের এ অদ্ভুত বীরত্ব কাহিনী তুমি কি হৃদয়ঙ্গম করিতে পারিবে? তোমার স্থূল দৃষ্টিতে পরিমাণ ও সংখ্যাধিক্য লইয়াই পদার্থের গুরুত্ব বা লঘুত্ব গ্রাহ্য হইয়া থাকে। কিন্তু যে সূক্ষ্ম শক্তি স্বার্থ গন্ধ পর্যন্ত বিদ্রুত করিয়া অহংকারকে সমূলে উৎপাদিত করে, যাহার বলে ইচ্ছা করিলেও কিঞ্চিত মাত্র স্বার্থ চেষ্টা শরীর মনের পক্ষে অসম্ভব হইয়া উঠে, সে শক্তি পরিচয় তুমি কোথায় পাইবে? জ্ঞাত বা অজ্ঞাত সারে ধাতু স্পর্শ মাত্রেই শ্রীরামকৃষ্ণের হস্ত আড়ষ্ট হইয়া ধাতু গ্রহণে অসমর্থ হইত। পত্র পুষ্প প্রভৃতি তুচ্ছ বস্তুজাত জ্ঞাত বা অজ্ঞাত সারে সত্তাধিকারীর বিনানুমতিতে গ্রহণ করিলে নিত্যাভ্যস্ত পথ দিয়া আসিতে আসিতে তিনি পথ হারাইয়া বিপরীতে গমন করিতেন। এমন সত্যনিষ্ঠ তিনি। কোনো রকমে ভুলবশতও যদি হয়ে গেছে তাহলে কিন্তু অন্যদিকে চলে যাচ্ছেন। প্রতিদিন যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা ভুলে যাচ্ছেন। বিপরীতে গমন করিতেন। গ্রন্থি প্রদান করিলে সে গ্রন্থি যতক্ষণ না উন্মুক্ত করিতেন ততক্ষণ তাহার শ্বাস রুদ্ধ থাকিত। কোনো গাঁট দিতে পারতেন না। এই জন্য ঠাকুর কোমরে কাপড় পরতেন, গাঁট দিতেন না। এই জন্য অনবরত বসে বসে খালি কাপড়টা এইভাবে তুলতেন, নেমে যেত তো। আবার নিজেই বলতেন, অসভ্য মনে করছো না তো তোমরা?
কি কাণ্ড বলুন দেখি। কোনো গার্ড দিতে পারতো না, গার্ড দিলে বলতেন বন্ধ হয়ে, ঠাকুরের শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। এই ব্রহ্মানুভূতির এটিও একটি লক্ষণ। গ্রন্থি প্রদান করিলে সে গ্রন্থি যতক্ষণ না উন্মুক্ত করিতেন ততক্ষণ তাহার শ্বাসরুদ্ধ থাকিত, বহু চেষ্টাতে বহির্গত হইত না। সুকমল রমণী স্পর্শে তাহার কূর্মের ন্যায় ইন্দ্রিয় সংকোচাদি হইত। এ সকল শারীরিক বিকার যে পবিত্রতম মানসিক ভাব নিচয়ের বাহ্য অভিব্যক্তি, আজন্ম স্বার্থ দৃষ্টিপটু মানব নয়ন তাহাদের দর্শন কোথায় পাইবে? এত শুদ্ধ পবিত্র যদি দৃষ্টি মন না হয়, তাহলে ভগবানের দর্শন সম্ভব? সেই জন্যই তার জীবন আলোচনার মধ্যে দিয়ে এইটি বোঝাচ্ছে যে কতখানি শুদ্ধ পবিত্র, কতখানি সত্যনিষ্ঠ হলে পরে সেই ঈশ্বর দর্শন সম্ভব। আমাদের সুদূর প্রসারী কল্পনাও কি এ শুদ্ধতম ভাব রাজ্যে প্রবেশাধিকার পায়? আমরা চিন্তাও করতে পারি না, সেখানে প্রবেশই করতে পারছি না, চিন্তাও করতে পারি না, ধারণাই করতে পারছি না। ভাবের ঘরে চুরি করিতেই আমরা আজীবন শিখিয়া আছি। অনবরত ভাবের ঘরে চুরি কিন্তু করছি। পেটে খিদে আছে, ভদ্রতার খাতিরে না 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 এখন আর কিছু খাবো না, মনে মনে ভাবছি বাবা একটু যদি কিছু দিত খুব ভালো হতো। এই কিন্তু ভাবের ঘরে চুরি হয়ে গেল। একটু চা খেয়ে জানো, না না এখন আর আপনার চাটা খাবো না, এই খেয়ে এসছি কিন্তু খাইনি, হয়তো ভাবের ঘরে চুরি করলাম। এই সত্য কথা আসেই না যেন। ভাবের ঘরে চুরি করিতে আমরা আজীবন শিখিয়া আছি। যথার্থ গোপন করিয়া কোনরূপ ফাঁকি দিয়া বড়লোক হইতে পারিলে বা নাম কিনিতে পারিলে আমাদের মধ্যে কয়জন পশ্চাৎপদ হয়? অনবরত এসে এসব করছে, একেবারে টপ টু বটম। দেখুন আপনি, একটা ছোট থেকে শুরু করে একেবারে কোথায় সেই নেতা পর্যন্ত আমাদের তাই চলছে। কে কে বড় হতে পারবো? একবার আঘাতপ্রাপ্ত হইয়া 10 বার আঘাত করা, অথবা অগ্নি উদ্গারকারী তোপ সম্মুখে ধাবিত হইয়া স্বার্থ সিদ্ধির জন্য প্রাণ বিসর্জন, এ সাহস করিতে না পারিলেও শুনিয়া আমাদের প্রীতির উদ্দীপন হয়। কিন্তু যে সাহসে দণ্ডায়মান হইয়া শ্রীরামকৃষ্ণদেব পৃথিবী ও স্বর্গের ভোগ সুখ এবং নিজের শরীর ও মন পর্যন্ত জগতের অপরিচিত অজ্ঞাত অনুপলব্ধ ইন্দ্রিয়াতীত পদার্থের জন্য ত্যাগ করিয়াছিলেন, সে সাহসের কিঞ্চিত ছায়া মাত্র আমরা কি অনুভবে সমর্থ? জানি না, কিছু না, তার জন্য সব ঘর বাড়ি ছেড়ে দিয়ে মাথা নেড়া মাথা করে দিয়ে চলে এলো, তাই তো পাগল। পাগলামি ছাড়া কিছু আমাদেরকেও কত শুনতে হয়েছে, সে তো পাগল ছাড়া কিছু নয়। এই সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতেই পারে না। কিচ্ছু জানি না ভগবান সম্বন্ধে, ইন্দ্রিয়াতীত ব্যাপার, তারপরে বলছেন অনুপলব্ধ। সেই জ্ঞান আমাদের অনুপলব্ধ, আমরা লব্ধ করতেই পারি না, জানি না, শুনি না, অজ্ঞাত। তার জন্য সব ছেড়ে দিয়ে চলে আসবে, এটা পাগলামি নয়? বলছেন এই সাহস কোথায়, আমাদের আছে কি? যদি সেই সাহস আছে, সেই বীরের মতো হতে পারো, তাহলে ভগবানও দর্শন আছে। এটাই রামকৃষ্ণ জীবনে আমরা দেখতে পাই। বলছেন স্বর্গের ভোগ সুখ এবং নিজের শরীর ও মন পর্যন্ত জগতের অপরিচিত অজ্ঞাত অনুপলব্ধ ইন্দ্রিয়াতীত পদার্থের জন্য ত্যাগ করিয়াছিলেন, সে সাহসের কিঞ্চিত ছায়া মাত্র আমরা কি অনুভবে সমর্থ?
একটু ছায়া মাত্র আমরা কি অনুভব করতে পারি? কি সেই বৈরাগ্য, কি সেই ত্যাগ, কি সেই টান! সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে, জলাঞ্জলি দিয়ে, যাকে জানি না শুনি না, ভগবান আছে কিনা সেটাই শিওর নই, তার জন্য চলে আসবো সব ছেড়ে দিয়ে। যে মা বাবা সব বড় করেছে, যে ঘর সংসারে বড় হয়েছি, যে ভাই বোনের সাথে বড় হয়েছি, যেখানে আমি খেলা করেছি, সেখানে খেয়েছি, বড় হয়েছি, সব ছেড়ে দিয়ে আমি পালিয়ে আসবো? এটা পাগল ছাড়া কিচ্ছু। তাহলে এক ধরনের বাতুলতাই তো সেটা।